হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ব্যক্তিগত কিছু সমস্যার কারণে দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে কোনো কমিউনিকেট করতে পারিনি। ফলে আপনারা হয়তো আমাকে ভুলে গেছেন, কিন্তু আমি আপনাদেরকে ঠিকই মনে রেখেছি। আমার ব্যক্তিগত জীবনের চরম ব্যস্ততা ও সমস্যার মধ্যেও আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য বারবার ইউটিউবে ফিরে আসি, কিন্তু দুঃখজনকভাবে নিয়মিত হতে পারি না। তবে এখন থেকে ইচ্ছে আছে সপ্তাহে একবার হলেও আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে কমিউনিকেট করব। আর তার জন্য অবশ্যই আপনাদের দোয়া ও ভালোবাসা প্রয়োজন। তো যাই হোক, আজকের ভিডিওতে কী প্রজেক্ট নিয়ে কাজ করব সে বিষয়ে আসি। বর্তমানে ইলেকট্রিসিটি ছাড়া আমরা সকলেই প্রায় অচল। বাসাবাড়ির লাইট, ফ্যান, মোটর, টিভি, ফ্রিজ থেকে শুরু করে প্রায় সব কিছুই ইলেকট্রিসিটি দ্বারা চালিত হয়। আর এই সব কিছুই অন অফ করতে আমরা একটি পুশ সুইচ ব্যবহার করি। এই সুইচগুলোর একদিকে পুশ করলে ইলেকট্রনিক ডিভাইস অন হয় এবং অপরদিকে পুশ করলে অফ হয়। কিন্তু কেমন হয় বলুন তো, যদি এই সুইচগুলো আমরা পুশ না করে কেবলমাত্র টাচ করেই অন অফ করতে পারি? খুবই ইন্টারেস্টিং বিষয়, তাই না? আর এই ইন্টারেস্টিং প্রজেক্টটি আজ আপনাদেরকে দেখাবো। তো এই প্রজেক্টটি তৈরি করতে কি কি প্রয়োজন আর কিভাবে এটি তৈরি করব তার সবই দেখাবো আজকের ভিডিওতে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো অন দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমরা প্রথমে আজকের ব্যবহৃত ইকুইপমেন্টগুলি এক নজরে দেখে নেব। একটি বোর্ড, দুই টুকরা কাঠ, নাট, কপার, 6 ভোল্ট রিলে, IRFZ 44N MOSFET, 120 ohm 2 watt resistor, 12 ভোল্ট অ্যাডাপ্টার সার্কিট। এবার কাজ শুরু করব। প্রথমে কাঠ টুকরা দুটি নাট দিয়ে বোর্ডের সাথে লাগিয়ে নেব। এলাকৃতির কপারগুলি কাঠের ছিদ্র দিয়ে ঢুকিয়ে দেব। খেয়াল রাখতে হবে যেন কপারগুলি একটি অপরটির সাথে লেগে না থাকে। এবার সার্কিট বানাতে হবে। তার আগে মসফেট ও রিলের পিন বা টার্মিনালগুলো চিনে নেব। মসফেটটি এইভাবে ধরলে বাম পাশের 1 নাম্বার পিনটি গেট, 2 নাম্বার ড্রেইন এবং 3 নাম্বার সোর্স। পিনগুলোর নাম মনে রাখতে কষ্ট হলে শুধু নাম্বার মনে রাখব, যেমন 1, 2 ও 3। এরপর 6 ভোল্ট রিলের এই দুইটি কয়েল পিন, মাঝেরটি কমন পিন এবং এই দুইটি নর্মাল ক্লোজ এবং নর্মাল ওপেন পিন। এখানে রিলের কোন পিনের কি কাজ তার বিস্তারিত বলছি না, এ সম্পর্কে এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। লিংক ডিসক্রিপশন ও আই বাটনে দেওয়া আছে। মসফেটের ড্রেইন তথা 2 নাম্বার পিনটি রিলের দুইটি কয়েল পিনের যে কোনো একটিতে সংযুক্ত করব। এবং রিলের অপর কয়েল পিনে 120 ওহম 2 ওয়াট রেজিস্টরটি সংযুক্ত করব। এবার 120 ওহম 2 ওয়াট রেজিস্টরের এই টার্মিনালে ডিসি 12 ভোল্ট পজিটিভ এবং মসফেটের সোর্স বা 3 নাম্বার পিনে নেগেটিভ ইনপুট দিতে হবে। আমার সুবিধার্থে এখানে একটি সকেট সংযুক্ত করছি, আপনারা চাইলে সরাসরিও 12 ভোল্ট সংযোগ দিতে পারেন।
এরপর বোর্ডে লাগানো 4টি কপারের মধ্যে এই 2টি অথবা এই 2টি এক করে দিতে হবে। এখন এক করা 2টি কপারের সাথে মসফেটের গেট বা 1 নাম্বার পিন সংযুক্ত করে দেব। বাকি 2টি কপারের যে কোনো একটি থেকে একটি তার নিয়ে মসফেটের সোর্স বা 3 নাম্বার পিনে সংযুক্ত করব। এরপর অপর কপার থেকে আরও একটি তার নিয়ে রিলের যে পিনে রেজিস্টর লাগানো আছে সেখানে লাগিয়ে দেব। এখন যেদিকের কপারে রিলের কয়েল পিন সংযুক্ত আছে সেদিকের কপারে টাচ করলে এই সার্কিটে লাগানো লোড অন হবে, এবং যেদিকের কপারে মসফেটের 3 নাম্বার পিন সংযুক্ত আছে সেদিকের কপারে টাচ করলে লোড অফ হবে। এখন এই সার্কিট দিয়ে আমরা যে লাইট, ফ্যান বা মোটর অন অফ করব তার সুইচিংয়ের 2টি তার লাগাবো রিলের এই 2 পিনে। সে অনুযায়ী আমরা এখানে 2টি তার লাগিয়ে রাখবো। তো এ পর্যায়ে আমাদের সার্কিট কমপ্লিট। এখন এটি লোডে সেট করব, তবে তার আগে একটু ভালো করে এটি সেটআপ করার নিয়ম জেনে নেব। প্রথমে এখানে 12 ভোল্ট ডিসি ইনপুট দেব। এই সার্কিট দ্বারা যে লোড চালাবো তার সুইচিংয়ের 2টি তার লাগাবো এই 2 তারে। আর এই 12 ভোল্ট অ্যাডাপ্টারটি অ্যাক্টিভ রাখার জন্য এই 2 তারে 220 ভোল্ট এসি বিদ্যুৎ ইনপুট দেব। সে অনুযায়ী আমাদের তৈরিকৃত প্রজেক্টটি এখন লোডে সেট করব। প্রথমে এসি 220 ভোল্ট বিদ্যুৎ সংযোগের একটি তার সরাসরি লোডে সংযুক্ত করলাম। এরপর অপর তারটি সুইচিংয়ের একটি তারে সংযুক্ত করে সুইচিংয়ের অপর তার থেকে সাপ্লাই নিয়ে লোডে সংযুক্ত করলাম। এরপর অ্যাডাপ্টারটিও এসি সাপ্লাই সংযুক্ত করলাম। এবার দেখি আমাদের প্রজেক্টটি কাজ করে কিনা। হ্যাঁ, আমাদের প্রজেক্টটি ঠিকঠাক মতোই কাজ করছে।
আজকের প্রজেক্টটি যদিও এক্সপেরিমেন্টাল ছিল, কিন্তু চাইলে এটি বাসাবাড়ির লাইট, ফ্যান, মোটর ইত্যাদি অন অফ করার কাজে ভালোভাবে ব্যবহার করা যাবে। আমি এটি একাধিকবার দীর্ঘ সময় ধরে ব্যবহার করে দেখেছি, বেশ ভালো কাজ করে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করুন। আর আপনি যদি এমনই ইন্টারেস্টিং সব জিনিসপত্র তৈরির আইডিয়া, নিত্য প্রয়োজনীয় জিনিসের বিভিন্ন সমস্যার সহজ সমাধান, ইলেকট্রনিক ও হার্ডওয়্যার সম্পর্কিত বেসিক নলেজ এবং তার প্রপার ব্যবহারসমূহ জানতে চান, তাহলে লেটস মেক ইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করুন। ধন্যবাদ।